আজকে পাবনা জেলার এই পবিত্র ভূমিতে আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শরীফ ওসমান হাদির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন শহীদের বাংলাদেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। ওর টার্গেট হলো আমার নবীজিকে হত্যা করে ফেলবে। আমার নবীজি একদিন বাইতুল্লাহর হাতিমে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এমন সময় হযরত ওমর সেইখানে গেলেন আমার নবীজিকে হত্যা করার জন্য। উদ্দেশ্য হলো হত্যা করা। কি করা বলেন? হত্যা করার জন্য গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করছে, আল হাক্কাতু মাল হাক্কাহ। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর পেছনে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। উদ্দেশ্য হলো আমার নবীজিকে হত্যা করা। আমার নবীজি যখন নামাজের ভিতরে একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াত সুন্দর করে মিল করে পড়তেছে, হযরত ওমর পেছনে দাঁড়িয়ে আছে। তিনি ভাবতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবার কবি হয়ে গেল কবে? আল্লাহু আকবার বলবেন না? গেছে কেন? হত্যা করার জন্য। কি জন্য গিয়েছে? রাসূল নামাজের ভিতরে মিল করে পড়ছেন আর হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কবি হয়ে গেল কবে? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি নামাজের ভেতরে তার অন্তরের কল্পনা জল্পনা সব কিছুর উত্তর দিয়া দিলেন। আমার নবীজি নামাজের ভেতরে পড়তেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আমার নবীজি নামাজের ভিতরে পড়তেছেন, এটা কোনো কবির লেখা কবিতা নয়। ক্বালিলাম মা তুমিনুন, তারপরেও অল্প মানুষের উপরে বিশ্বাস স্থাপন করে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কিন্তু রাসূলকে হত্যা করার জন্য গিয়েছে। পাবনার মুসলমান, আমি শুধু বোঝাতে চাই কোরআনের সংস্পর্শ কেমন করে মানুষের জীবনটা পাল্টিয়ে দিতে পারে। আমার নবীজি নামাজের ভেতরে উত্তর দিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে ঘটনা কি? আমি যেটা অন্তরে চিন্তা করলাম, নবী মুহাম্মদ উত্তর দিল কেমনে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সুন্দর করে আবার তার প্রশ্নের উত্তর দিয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি নামাজের ভিতরে পড়তেছেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আমার নবীজি নামাজের ভেতরে পড়লেন, নামাজের ভেতরে উত্তর দিয়া দিলেন, কোনো গণকের লেখা বই নয়, কিতাব নয়, তারপরেও অল্প মানুষের উপদেশ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার চিন্তা করতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কবিও না, গণকও না, কোনো কবির লেখা কবিতা নয়, গণকের লেখা কোনো কিতাব নয়, বই নয়। তাহলে কার কিতাব এটা? সঙ্গে সঙ্গে আমার নবীজি নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করতেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার নবীজি নামাজের ভেতরে উত্তর দিয়া দিচ্ছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, মহাগ্রন্থ কোরআনুল কারীম আমার উপরে নাজিল করেছেন তিনি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন এই কারণে আরো কয়েকটি আয়াত নাজিল করলেন। পাবনার মুসলমান, আমার নবীজি সব সময় দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করত। কয়জন বলেন? একজন হলো ওমর, আরেকজন হচ্ছে আবু জেহেল। আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ হয় ওমরকে আর না হয় আবু জেহেলকে, যে কোনো একজনকে তুমি হেদায়েত দাও, মক্কার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় হলো ওমরও কোরআন শুনেছে, আবু জেহেলও কোরআন শুনেছে। আল্লাহ পাক হেদায়েত দিয়েছে কাকে? কথা বলেন কাকে? হযরত ওমর যেমনি ভাবে কোরআন শুনেছে, আজকে প্যান্ডেলের নিচে বসে তেমনি ভাবেই আপনারা কোরআন শুনছেন। আর বাহিরে যারা ঘোরাঘুরি করছে, মাইকের আওয়াজ কিন্তু ওদের কানে যাচ্ছে, যাচ্ছে না বলেন?
আবু জেহেল যেমনি ভাবে কোরআন শুনেছে, ওরা তেমনি ভাবে কোরআন শুনছে। যেমনি ভাবে আবু জেহেলের হেদায়েত হয় নাই, আল্লাহর কোরআনকে যারা অবজ্ঞা করছে তাদের কপালেও হেদায়েত হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক হেদায়েত দিবেন, এই কারণে অতিরিক্ত আরো কয়টি আয়াত নাজিল করে দিলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ পাক নামাজের ভেতরে আরো অতিরিক্ত কয়টা আয়াত নাজিল করলেন। আল্লাহর উদ্দেশ্য হলো হযরত ওমরকে হেদায়েত দেওয়া। আল্লাহ পাক বললেন, আমার নবীজি একটা কথাও বানিয়ে বানিয়ে বলতেছে না। আমার নবীজি একটা কথা যদি বানিয়ে বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম। সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন, এমনকি আমার নবীর দেহ থেকে গর্দান পর্যন্ত নামিয়ে ফেলতাম। আল্লাহু আকবার বলেন। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। হে ওমর, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমার রাসূলকে আমার হাত থেকে বাঁচাতে পারে। আল্লাহু আকবার বলেন। ও পাবনার মুসলমান, হযরত ওমর কিন্তু মুসলমান হয় নাই, রাসূলকে হত্যা করার জন্য গেলেন, আয়াতগুলি শুনলেন। আল্লাহ পাক সেই দিন হযরত ওমরের ভিতরে কোরআনের নূরটা ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এরপরের ঘটনা সবার জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে আমার নবীজির কদম মোবারকের সামনে হাতে ধারালো তরবারি রেখে কালিমা পড়ে হযরত ওমর মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, কোরআন শুনে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী বলেন? এক নাম্বার হলো ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ইমানদার ব্যক্তি যারা, তাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয় কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআন থেকে তাদের সামনে তাফসীর করা হয়, তাফসীর পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি শক্তি আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদারেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কাদের উপরে? কথা বলেন, কার উপরে? আমরা আল্লাহর উপরে ভরসা করব না মানুষের উপরে ভরসা করব? একমাত্র আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে যদি কেউ ভরসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা নাকি বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আপনার মুসলমান বলেন তো, আমাদের রব কে? আরো আসতে বলেন, আমাদের রব কে? এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকবে। যত হামলা হোক, মামলা হোক, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, রিমান্ড হোক, কোনোভাবেই ভেঙে পড়বে না, দুমড়ে যাবে না, মুসকে যাবে না। ওরা যদি আল্লাহর পথে, সত্যের পথে যদি অবিচল থাকতে পারে, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দা যখন মৃত্যুর সন্নিকটে চলে যাবে, মৃত্যুর অন্তিম মুহূর্তে ওই বান্দা যখন চলে যাবে, আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জন্য আরশ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতারা আসে,
কানের কাছে কি কি বলে সেটাও আল্লাহ পাক বলে দিলেন। এই ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের গ্যারান্টি করেছিল, যেই জান্নাতের কমিটমেন্ট তোমাদেরকে রূহের জগতে দিয়েছিল, ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত।